বসন্তের হাওয়া বইছে চারিদিকে, পিছনে আমের মুকুল, আর চারিদিকে বইছে বাতাসের সুগন্ধ। 8 মার্চ, আর 8 বছর বয়সী একটি শিশু কাতরাচ্ছে আজ মেডিকেলের বেডে শুয়ে। ঠিক এমন একটি মুহূর্ত যখন পুরো পৃথিবী মেতেছে বিশ্ব নারী দিবসে, ঠিক তখনই আমরা নারীদের নিয়ে শঙ্কিত, তখনই সারা বাংলাদেশে গোটা জাতি আজ বিপর্যস্ত। এমন এক অবস্থা যখন মানবতার অবক্ষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যখন মানবতায় দাঁড়িয়েছে একেবারে তলানিতে। ঠিক এমন একটি প্রেক্ষাপটে নতুনভাবে একটি জাতি গড়ে তোলা কি আদৌ সম্ভব? আদৌ কি জাতির সেই পুনর্বিনির্মাণ আমরা দেখতে পাবো এই বাংলাদেশে? যখন কিনা বাংলাদেশের এক করুণ অবস্থা, যখন টোটাল দেশের শাসন ব্যবস্থায় এক বিপুল পরিবর্তন, ঠিক তেমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের আজ এই অধপতন দেখে জাতি আজ কতটা বিপর্যস্ত, এটা আপনি কিংবা আমি আজ ভাবতে পারবো না। যখন কিনা আপনার দেশে হেনস্থাকারীকে আজকে মুক্তি দেওয়া হয় ফুলের মালা পরিয়ে, যখন আপনার কিংবা আমার দেশের মাটিতে বিচার হয় না কোনো অপরাধের, ঠিক তেমন একটি প্রেক্ষাপটে আপনি আপনার মা কিংবা বোনকে নিয়ে কতটা শঙ্কিত তা আমার জানা নেই। তবে এখানে আমি কতটা শঙ্কিত সেটাই আজকে আপনাদের বলতে চাই। আমরা চাই সুন্দর এক সমাজের বিনির্মাণ করতে, যে সমাজে প্রত্যেকে থাকবে নিরাপদ, যে সমাজে সবাই হবে সবার মতো সুন্দর একটি সুশীল জীবনযাপন করবে। যদিও এখন সুশীল শব্দটা আমাদের সামনে অনেক বেশি খারাপভাবে প্রতীয়মান হয়ে উঠেছে। ঠিক এমন এক সময় এসে দাঁড়িয়েছে যখন আমাদের প্রত্যেককে একটি অস্ত্র হয়ে উঠতে হবে। আমরা সেই আহসান হাবিবের মতো সেই অস্ত্রকে প্রত্যাশা করি, যে অস্ত্র হয়তো ভালোবাসার অস্ত্র হয়ে দাঁড়াবে, যে অস্ত্র হয়তো পৃথিবীতে সুন্দরের প্রতিষ্ঠা করতে পারবে। আপনি হয়তো যে জিনিসটি একটি বারে করতে পারবেন না। আমরা কেউই একটি জিনিসকে শক্তির দ্বারা কিংবা বুদ্ধির দ্বারা অর্জন করতে পারি না। এটিকে অর্জন করতে হয় নিজের ভালোবাসার দ্বারা কিংবা নিজের সুন্দর কথা বলার দ্বারা। আপনি যত সুন্দর করে কথা বলতে পারবেন, যত সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, আপনার বিষয়টি তত সহজ হবে। আমরা প্রত্যেকের সাথে দ্বন্দ্বের লিপ্ত। আজকে যখন একটি শিক্ষার্থী প্রথম কোনো একটি কোচিং সেন্টার তাকে নিয়ে টানাটানি করছে, কিন্তু ঠিক একই সময়ে যখন ওই কোচিং সেন্টারে পড়ে একটি শিক্ষার্থী ব্যর্থ হচ্ছে, তার ব্যর্থতার দায় নিতে কেউ রাজি নয়। অর্থাৎ সংগ্রামময় এই পৃথিবীতে প্রত্যেককে যেমন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, তেমনি সংগ্রামময় জীবন নারীর এই সংগ্রামময় জীবন আরও সংগ্রামময় হয়ে উঠছে বর্তমান সমাজে, যেখানে নারীর না আছে স্বাধীনতা, না আছে কথা বলার অধিকার, কিংবা তারা যখন অধিকার নিয়ে চর্চা করতে চায় তখন তাদেরই নিরধিকার করে দেওয়া হয়। ঠিক এমন এক সময়, যে সময়ে দুঃসহ, আমরা বলতে চাই 18-র পদাঘাতে যেমন তরুণরা নিজেদের মুক্ত করতে চেয়েছে 24-এর আন্দোলনে, ঠিক তেমনই এক বুদ্ধির মুক্তির আন্দোলনের আবার জাগরণ হওয়া খুব প্রয়োজন। আমার মনে হয় বাংলাদেশ তথা গোটা বিশ্বে প্রযুক্তির যেমন বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পাশাপাশি আমরা একটি শিক্ষার বিপ্লব চাই, যে বিপ্লবের মাধ্যমে বুদ্ধিদীপ্ত চর্চা বাড়বে। আজকের সমাজ, আজকের তরুণ প্রজন্ম, তারা বই থেকে কতটা বিচ্যুত আপনি আজকে প্রত্যেকটি অঞ্চলে গেলে দেখতে পাবেন। এই প্রজন্ম বই পড়ে না, এই প্রজন্ম বই থেকে দূরে। আজকে যখন আপনি বই থেকে দূরে সরে যাবেন, দেখবেন প্রকৃতির নিয়মে একদিন আবর্তিত হবে। পৃথিবীটা আসলে গোল, পৃথিবী ঘুরতে ঘুরতে দিন শেষে একটি জায়গায় এসে প্রত্যাবর্তন করে। ঠিক তেমন আজকের সমাজ যেমন বই থেকে বিচ্যুত হয়ে অন্য একটি জায়গায় চলে যাচ্ছে, ঠিক ওই জায়গাটি প্রত্যাবর্তন করে একদিন বই আবার ফিরে আসতে হবে। অর্থাৎ জ্ঞান অর্জন করতে হলে আপনাকে সেই জ্ঞানের চর্চা করতে হবে, আর সেই জ্ঞানের চর্চাটা বইয়ের মাধ্যমেই সম্ভব। আজকের পৃথিবীতে যত অপকর্ম, অপকীর্তি, সব কিছুর মূলেই রয়েছে জ্ঞানের অভাব। আমার মনে হয় আজকে সেই 8 বছরের শিশুটির ঘটনা থেকে শুরু করে গোটা বাংলাদেশে যখন শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য একটি শিশু ফুল তুলতে চায়, তখন সেই শিশু হেনস্থার শিকার হয়। এই ধরনের নির্যাতন, এই ধরনের মুভমেন্ট থেকে আমাদের বেঁচে ফিরতে হবে। এই জন্য দরকার জ্ঞান চর্চা। এই জ্ঞান চর্চাটা আসলে কিভাবে করতে হবে, এই পথগুলোকে আমাদেরকে উন্মুক্ত করতে হবে। আজকে আমাদের এই জ্ঞানের সুযোগটাকে বৃদ্ধি করতে হবে। যখন আমরা সুযোগটাকে বৃদ্ধি করতে পারবো, তখন আমাদের দেশের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক বিপ্লবের সূচনা হবে, সেই বিপ্লবটা আমাদেরকে নতুন এক পৃথিবী গড়ে দিতে পারে। এবং আমরা বিশ্বাস করি সেই পৃথিবীটা হবে অনেক সুন্দর, এবং সেই পৃথিবীতে আমরা স্বাচ্ছন্দ্যে একটি নারী দিবস পালন করব, যে দিবসে নারীদের দেওয়া হবে স্বীকৃতি। সেই ছোটবেলা থেকে একটি শিশুকে পালন করা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহে যেমন পড়ি, নারীর কোনো গৃহ নেই, আমরা চাই নারীর একটি গৃহ হোক। আমরা চাই নারী তার গৃহে বাঁচুক, যেখানে স্বামীর গৃহ কিংবা স্ত্রীর গৃহ বলে কিছু থাকবে না, এই গৃহটা হবে সবার। এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে নারী দিবসের শুভেচ্ছা। নারী দিবস সুন্দর হোক, আগামীতে নারীর অধিকার ফিরে আসুক, এই প্রত্যাশা রাখবো। ধন্যবাদ।